প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি কেয়ার হোমে স্বাগতম। আইসিটি কেয়ার হোম থেকে আমি ইব্রাহিম স্যার আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি এসএসসি আইসিটির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটি আমরা যে ক্লাসগুলো দিচ্ছি তার ধারাবাহিকতায় যে আমরা বাস্তবায়নে যে ক্লাসগুলো দিচ্ছি, এখান থেকে কিন্তু 100% তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন, অর্থাৎ ন্যান গেট দিয়ে যে কোনো একটা গেট বাস্তবায়ন অথবা নর গেট দিয়ে যে কোনো একটা গেট বাস্তবায়ন ইয়ার চেঞ্জ পরীক্ষায় নেত্রকোনা সহ সারা বাংলাদেশের যে কোনো কলেজে আসবেই ইনশাল্লাহ। তো আমরা নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করব। তো এক্স নর গেটের আউটপুট আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু, দুই ইনপুটের ক্ষেত্রে আমরা কি জানি, এ এক্সোর ভি হোল বার। এরপর আমরা জানি এর যে মানটা, যে আমরা মানটা জানি এবার বি বার প্লাস এ। এই সমীকরণটা এতটুকু কিন্তু আমরা আউটপুট থেকে এবং এ এক্সোর বি এর প্রমাণ থেকে আমরা এটা লিখতে পারি এবার বি বার প্লাস এ বি। এবারটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ফাইন। এখন আসো নর গেট। নর গেট কি? ওয়ার গেটে উল্টো, সে কিসের কাজ করে? যোগের কাজ করে। কিসের কাজ করে? যোগের কাজ করে। তাহলে সমীকরণ যদি যোগে থাকে তাহলে সে বাস্তবায়ন করতে পারবে, অন্যথায় সে বাস্তবায়ন করতে পারবে না। এখন তাহলে আমরা কি করব? তাদের এই যে ইনটু সম্পর্কগুলো রয়েছে, এই ইনটু যে সম্পর্কগুলো রয়েছে এইগুলো আমরা রিমুভ করতে হবে আমাদের, ঠিক আছে? এখন তাহলে আমরা কিভাবে রিমুভ করব? তাহলে আমরা এর উপরে কি নিব? ডাবল বার নিব। কি নিব? ডাবল বার। আমরা জানি ডাবল বার মানে কি? পুরকের সূত্র অনুযায়ী এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ। তাই আমরা এটা নিতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। এরপর আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করব, এ বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার। এই ডি মর্গানের সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ বার প্লাস বি বার, এখানে সেম টু সেম এ বার প্লাস বি বার সূত্র অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? আমরা ডি মর্গানের সূত্র আমাদের খুবই প্রয়োজন হবে, ডি মর্গানের সূত্র আমাদের বারবার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এরপর আমরা আরেকটু কাজ করব, দুইটা বার মানে হচ্ছে কি, একটাও না, মানে নর্মাল ইনপুট। তাহলে এ প্লাস বি হোল বার প্লাস এ বার প্লাস বি বার হোল বার, ঠিক আছে? এখন আমি যেহেতু সার্বজনীন গেট নিয়ে কাজ করবো, আমি আবার উপরে কে দিয়ে দিব? দুইটি বার দিয়ে দিব। এই দুইটি বার ছাড়া কিন্তু আমার বাস্তবায়ন কমপ্লিট হবে না, ঠিক আছে? এখন আমরা চিত্র রাখবো, চিত্র আঁকার মাধ্যমে আমরা এই মানটা প্রুফ করে দেখাই দিব, ঠিক আছে? তো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো বাস্তবায়নের শর্ত কি? বাস্তবায়নের শর্ত হচ্ছে যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে সেই গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। আমি বারবার রিপিট করছি, ন্যান গেট দিয়ে বললে সবগুলো গেট ন্যান্ড হবে, নর গেট দিয়ে বললে সবগুলো গেট নর হবে। তো এখানে আমার কোন গেট দিয়ে ড্রয়িং করতে বলছে? নর গেট দিয়ে। তাহলে আমার কি লাগবে? এ বি, দুটি ইনপুট লাগবে, এ বি, ফাইন। এরপরে আছে এবার বি বার, তাহলে কি নরের এবার লাগবে, আবার কি লাগবে? নরের বি বার লাগবে। এখানে কিন্তু মৌলিক গেট ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে জিরো হয়ে যাবে। কি হবে? জিরো। প্রথমে যে কে আছে, প্রথমে আছে এ প্লাস বি, তাহলে এ থেকে নাও, বি থেকে নাও, এ প্লাস বি হোল বার। আবার কি আঁকো? নর গেট ড্রয়িং করো, হ্যাঁ? এরপর কি আছে? এবার প্লাস বি বার, তাহলে এবার থেকে নাও, বি বার থেকে নাও, আবারও নর গেট ড্রয়িং করো। এরপর ওরা পরস্পর কি সম্পর্কে আছে? আবারও যোগে আছে, আবারও কি ড্রয়িং করো? আবারও নর গেট ড্রয়িং করো, ঠিক আছে? এখন এই যে নর গেট ড্রয়িং করার পরে তাদের মধ্যে কয়টা বার কমপ্লিট হলো? একটা বারের কাজ কমপ্লিট হলো। একটা বার আছে না দুইটা বার? দুইটা বার। তাই আমরা কি করতে হবে? আবারও একটি একক ইনপুটে নর গেট নিতে হবে। এতটুকু কাজ করতে পারলে তোমরা কিন্তু 3-এ 3 অথবা 4-এ 4 তোমরা পেয়ে যাবা। অবশ্যই এই বাস্তবায়নগুলো যদি তোমরা যার যে বই আছে মেন বই থেকে ধরে ধরে যদি বাস্তবায়নগুলো যদি কমপ্লিট করো, আর এটা গেটের বেসিকগুলো যদি তোমাদের থাকে, যেমন মৌলিক গেট 3টি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, যোগ গেট 4টি, ন্যান গেট, নর গেট, এক্সোর, এক্স নর, এবং প্রত্যেকটা গেটে 4টা করে আইটেম জানা থাকতে হবে, প্রতীক, সার্কিট, সত্যক সারণী এবং আউটপুট। এই 4টা বিষয় করে তোমরা 28টা আইটেম যদি তোমাদের একদম কমপ্লিট থাকে, তাহলে অবশ্যই এখান থেকে তোমরা ফুল মার্কস তোমরা পরীক্ষা পেতে পারো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।